হ্যালো সবাইকে, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। দুপুরবেলা তো আম্রপালি থেকে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে এসেছিলাম। তারপরে রেডি হয়ে বিকালের দিকে চলে গিয়েছিলাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। তোমরা নিউ দীঘা থেকে বা ওল্ড দীঘা থেকে টোটো বুক করে চলে যেতে পারো একেবারে উদয়পুর সি বিচ। সানসেট হওয়ার আগে আগে পৌঁছে গিয়েছিলাম সানসেট দেখবো বলে, কারণ আগের দিন তো মিস হয়ে গিয়েছিল, দেখতে পারিনি। আর এখানে এই জলের মধ্যে অনেকগুলো লোক কি করছে জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো সানসেটও হয়েছে, কি সুন্দর লাগছিল, আকাশটা দেখতে তো অপূর্ব লাগছিল, আর আকাশের রংটাও চেঞ্জ হয়ে যাচ্ছিল। তারপরে নিয়েছিলাম উদয়পুর সি বিচের ফেমাস কাঁকড়া কষা। কাঁকড়া কষার প্লেট নিয়েছে 200 টাকা। আর এখানে চিংড়ি মাছগুলো অতটা ভালো ছিল না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই কাঁকড়াই নিতে হয়েছে শুধুমাত্র। কাঁকড়া কষাটা বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া করে একটু ঘুরে তারপরে চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এই ফার্স্ট টাইম আমি এখানে ঢুকলাম, কারণ যখন তৈরি হয়েছে তারপরে আমি আর একবারও দীঘা আসিনি, এইবার এলাম, তাই ভাবলাম যে একেবারে ঘুরেই যাই। খুবই সুন্দর ছিল। মন্দিরের বাইরে কিন্তু তোমরা ভিডিও ফটো তুলতে পারো, কিন্তু মন্দিরের ভেতরে একবার প্রবেশ করে গেলে কিন্তু তোমরা ওখানে ফটো বা ভিডিও করতে পারবে না, অ্যালাউ নেই ভেতরে। মন্দির দর্শন করে তারপরে চলে গিয়েছিলাম নিউ দীঘার মার্কেটটা ঘুরতে। মার্কেটে টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। নিউ দীঘাতে কিন্তু তোমরা এই চম্পারন মিট হাউসটা পেয়ে যাবে, যেখানে হান্ডি মটন তৈরি হয়। এখানে কিন্তু তোমরা একবার চম্পারন স্টাইলের মটনটা ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে ছিল। আর কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।